আমরা বেশ কয়েকদিন আগের একটি ঘটনা দেখেছিলাম, আমাদের চোখে পড়েছিল যে মেয়েটি গোবরডাঙ্গা একটি কাজে যাচ্ছিল, তো সেখানে একটি লোক মেয়েটির সাথে অসভ্যভাবে আচরণ করছিল, মানে ফালতুভাবে, এবং সেই লোকটি পরে পুলিশের দ্বারস্থ হয়েছিল, থানায় তাকে আটক করেছিল। আবারও আর একটা ঘটনা, লজ্জাজনক ঘটনা চোখে পড়লো, যেটি হচ্ছে শিয়ালদা স্টেশনে একটি মেয়ে টিকিট কাটছিল, তো তারই আড়ালে তার মানে শরীরের ভিডিও ছবি এই সমস্ত করছিল, তো হাতে নাতে ধরা পড়লো। তো আজকের মা বোনরা সেফ কোথায়? এই শিয়ালদা স্টেশনেরই কথা আমি আপনাদের সামনে বলি। বেশ 1 বছর আগের ঘটনা। আমি তখন আমার ফ্যামিলি নিয়ে মায়াপুর যাচ্ছিলাম। তো একজন সাধু বয়স্ক মানুষ, তিনি শুয়েছিলেন শিয়ালদায়, এটি নর্থের প্ল্যাটফর্মের দিকে। তো তিনি শুয়েছিলেন, তো শুয়ে থাকতে একজন পাগল টাইপ কিনা জানি না, তিনি এসে রড দিয়ে সেই বয়স্ক সাধুটার মাথায় মেরে ছুটে পালালো, এবং তার মাথা থেকে প্রচণ্ড রক্ত বেরিয়ে আসছে। তখন আমি সেই মুহূর্তে ছুটে গেলাম, গিয়ে পুলিশদেরকে জানালাম, যারা আরপিএফ আছে তাদেরকে জানালাম। তারা সেই মুহূর্তে মেডিসিন, ওষুধ এই সমস্ত দিচ্ছে। তো মানে তারা যদি সেই মুহূর্তে যদি এত সিসি ক্যামেরা এত কিছু শিয়ালদায় আছে, তারপরেও কেন নিরাপত্তা নেই? এত পুলিশ থেকেও নিরাপত্তা কোথায় আজকের দিনে? এবং সেই যে মানে আর কি মাথায় মেরেছে, তাকে ধরতেও পারলো না। সিসিটিভিগুলো কি কাজে লাগানোর জন্য নয়, শুধুমাত্র কি ওটা শো অফ? তো আজকের এই যে ঘটনাটা আমরা দেখলাম, এই মেয়েটি যে কাজটি করেছে, মেয়েটিকে স্যালুট। এবং প্রত্যেকটা মেয়ের এরকম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। অনেকে নানান কথা বলছে, মেয়েটার ফেসবুকে ভিডিও আছে, ফটো আছে। মেয়েটি একটি মডেল, তার ভিডিও ফটো কি থাকলো সেটা ম্যাটার না, কিন্তু একটা মানুষকে তার গোপনে তার শরীরের ভিডিও নিচ্ছে, ফটো নিচ্ছে না বলে আজকের দিনে কোথায় নিরাপত্তাগুলো কোথায়? এমনকি যাদেরকে দেখি, যারা হচ্ছে টিকিট চেকিং করতে যায়, যারা রেল ডিপার্টমেন্টে আছে, টিকিট চেকিং করতে যায়, সেখানেও একটি মানে এরকমভাবে তারা ভয় পায় যে যখন টিকিট চেকিং করতে যায় তাদের সাথে না এরকম হামলা হয়। তো আমি এটাই বলবো গভর্নমেন্টের কাছে, প্রশাসনের কাছে এটাই বলবো যে আপনারা সঠিকভাবে নিরাপত্তা দিন। দিনের পর দিন যা আমরা দেখছি, সত্যি মানে আমাদের ফ্যামিলির মেয়েরা বাইরে বেরোতে কোথাও থেকে ভয় পাচ্ছে। আপনারা নিরাপত্তা দিন, শুধুমাত্র শো অফের জন্য ক্যামেরা রাখবেন না, সেই ক্যামেরা রেকর্ডিং, সেই ফুটেজ থেকে অপরাধীকে ধরুন। ধন্যবাদ।